শেষ। জ্বালা হেরেছে, অন্তরে জ্বালা। এক বাংলাদেশ গড়ার যেখানে ঠাঁই পাবে না কোন যুদ্ধাপরাধী রাজাকার আলবদর ও মুক্তিযুদ্ধের অস্বীকারী কোন অপশক্তি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে। এটা আমরা যখন দেশে গিয়ে দেশের অভ্যন্তরে যখন শান্তিময় স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নয়। ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে? আমি আমার বাসায় ছিলাম, সংসদ ভবন এলাকা, আমি পাশের বাসায় আমি ছিলাম। যখন ঢাকা নগরী অভিমুখে বিভিন্ন দিক থেকে মিছিল আসছিল এবং এটা তাদের একটা আক্রমণাত্মক মনোভাব, আমি বাইরে যাওয়ার সুযোগ ছিল না। সংসদ এলাকাতেই আর একটা বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিল আমাদের বাসা বাড়ি আক্রমণ করতে, অনেকে ভাঙচুর লুটপাট করছে, একটা বিভৎস অবস্থা। একটা পর্যায়ে এরা যখন সারা ঘরের সবকিছু লুটপাট ভাঙচুর করে শেষ পর্যায়ে তারা এতক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ। তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয়, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে যেটা বাস্তবে দেখলাম, ভিতরে যে কমন এবং বেশি এটা তাদের টার্গেট, সেই জন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করছিল। তো আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো কি করব, আমি বললাম খুলে দাও। তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম। একটা গ্রুপ বলছে যে না, ওনাকে জনতার হাতে তুলে দিই, আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দিই। একটা পর্যায়ে যারা আমাকে রক্ষা করতে চেয়েছে তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য করলাম এবং তারাই শেষ পর্যন্ত জয়ী হলো। তারা নিজেদের একটা শার্ট আমাকে দিল, মুখে কালো একটা মাস্ক এবং তাদের যে বাংলাদেশের পতাকা নিয়ে যে ব্যাজ সেটা লাগিয়ে আমাকে নিয়ে জনস্রোতের মধ্যে বিপদমুক্ত হলাম একটা পর্যায়ে। ক্ষমতার উৎস হচ্ছে এই ফার রাইট মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী।